কৃষ্ণ, শুভ সকাল সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমিও খুব সুস্থ আছি, সুন্দর আছি গোবিন্দের কৃপায়। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। ভগবানের জন্য মানে নিত্য নতুন রান্না করতে খুব ভালো লাগে আমাকে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, প্রথমে যেটা করতে হবে সেটা হলো কাঁচা কাঁঠাল আনতে হবে বাজার থেকে। তারপর দেখো সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি সেটাকে। এবার সেই সেদ্ধ কাঁঠালের ওপরে দিয়ে দিয়েছিলাম বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ পরিমাণ মতো। তারপরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, আর মাখিয়ে নেওয়ার পর সুন্দর করে গোল গোল একটা শেপ নিতে হবে। তো তারপর সেটাকে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে, আর আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর সেটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো তোমরা এখানে দেখো ভাজার সময় কত সুন্দর লাগছিল দেখতে। তো তারপর ভেজে নেওয়ার পর এখানে মশলা কষে নিতে হবে। তো প্রথমে মশলার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে টমেটো পেস্ট। তো একটা কড়াই বসিয়ে তার উপরে গোটা জিরে, হিং, তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে টমেটোটা আমি সুন্দরভাবে কষে নিয়েছিলাম। তার উপরে মশলা দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল গোটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো আর পোস্ত। এটা পেস্ট করে নেওয়ার পর সেই মশলাটা কষে নিয়েছিলাম। আর দেখো, আগে থেকে আলুটা আমি সুন্দরভাবে ভেজে রেখেছিলাম, সেটাও আমি মশলা দিয়ে কষে নিয়েছি। যখন আমার মশলাটা দেখো গা ছেড়ে যাচ্ছিলো, তো তারপর মানে জানতে পারবে কি মশলাটা কষা হয়ে গেছে। তো তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট মতন আমার আলুটা সেদ্ধ হয়েছিল। তো তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো বড়াগুলো কতটা সুন্দর লাগছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বড়াটা দিয়ে দিয়েছিলাম, মানে যেটা বানিয়ে রেখেছিলাম। তো তারপর দেখো আজকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দেব ঘি। ঘি না দিলে কি হয় বলো গোবিন্দের রান্নায়? তো দেখো ফাইনালি আমার কাঁচা কাঁঠালের কোপ্তা বা এঁচোড়ের কোপ্তা রেসিপি আমার রেডি। তারপর সুন্দরভাবে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। আর ভগবানের ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্লভ কাটে। হরে কৃষ্ণ।